একেবারে নতুনদের জন্য পুঁইশাকের বীজ থেকে গাছ বানিয়ে যা জার্নি শুরু করেছি এবং কিভাবে পুঁইশাক গাছকে মোটা তাজা করা যায়, রোগমুক্ত রাখা যায়, তার জার্নি শুরু করেছিলাম আজ থেকে 3টি পর্ব আগে। তো আজ হচ্ছে সেই ভিডিওর 3য় পর্ব আপনারা দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তার বিষয়বস্তু হচ্ছে একেবারেই নতুনদের জন্য আমি পুঁইশাকের বীজ থেকে গাছ বানিয়ে তার জার্নি শুরু করেছিলাম এবং পুঁইশাক গাছকে কিভাবে অনেক বেশি সতেজ মোটা তাজা রাখা যায় এবং প্রত্যেকটি পাতাকে বাঘমুক্ত রাখা যায়। একই সাথে আমি কিন্তু খাদ্য এবং কীটনাশক ব্যবহার করেছি, যার 3য় পর্ব আজ আমি করতে যাচ্ছি। আপনাদের সাথে নিয়ে পুঁইশাকের ডগা পাতা কেটে দিয়েছিলাম, মাথাটি ভেঙে দিয়েছিলাম যেন সাইড থেকে বেশ কিছু শাখা প্রশাখা বের হয়। তার কি অবস্থা চলুন সেই খবরও নিয়ে আসি। আর এই পর্যায়ে এসে আমাদের পুঁইশাকের গাছে কি খাদ্য কি কীটনাশক মোস্ট ইম্পর্টেন্ট তাও জেনে নেই, কারণ যত বেশি সামার আসবে আমাদের কীটনাশকের পরিমাণ এবং তার ভিতরের এলিমেন্ট তত বেশি স্ট্রং হতে হবে, কারণ এটি জায়গা বুঝে এবং ওয়েদার পরিবেশ বুঝেই হচ্ছে আমাদের কীটনাশক বানাতে হয়। আমি যেমন একটু কান্ট্রি সাইডে থাকি, আর আশেপাশে তো ভাই সরিষা খেতে সরিষা হচ্ছে, গম খেতে গম হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ভেজিটেবল এসব তো হয়েই যাচ্ছে। তো অনেক 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 ফলনের কারণে এখানে পোকা মাকড়ের উত্তাপটিও বেশি। তো সেই যে সেই ইফেক্ট কিন্তু আমার গার্ডেনেও পড়ে, কারণ আমি চোখ বুলালেই দেখা যাচ্ছে সরিষা খেতে সরিষা ফুল ধরে আছে। তাও আবার বাংলাদেশের ভাষায় যদি বলি, বিঘায় বিঘায় কানিতে কানিতে এখানে ফলন হয়। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমরা পুঁইশাকের কি যত্ন করব, কি খাদ্য দিব, সব আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এতে করে এই সামারে নতুনরা অনেক কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। আমি চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সবার সাথে শেয়ার করতে। যারা সবাই জানেন এবং এক্সপিরিয়েন্স আমার থেকেও অনেক বেশি আছেন, তাদের জন্য এই ভিডিও নয়। যারা অনেক কিছু জানেন না, নতুন গার্ডেনিং করছেন, আশা রাখছি আমার এই ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের অনেক উপকারে লাগবে। তাছাড়া যারা অনেক এক্সপিরিয়েন্সড, অনেক কিছু জানেন, অনেক সময় অনেক কিছু ভুলে যান, তো আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের সেই ভুলে যাওয়া জিনিসটি ঘষা মাজা দিয়ে নিতে পারবেন, আবারও নতুন করে মনে পড়ে যাবে। তো চলুন আমরা সরাসরি পুঁইশাকের খেতে চলে যাচ্ছি। এই সেই আমার পুঁইশাকের পট। আপনাদের বোঝার জন্য আমি পুঁইশাক গাছটিকে নিয়ে এসেছি আমার সোফার উপর, এতে করে একেবারে ক্লিয়ার আপনারা জিনিসটি দেখতে পাবেন এবং বুঝতে পাবেন। আমি একেবারেই নিচ থেকে আপনাদের জন্য ভিডিওটি শুরু করছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি পুঁইশাকের মেইন যে মাথা, এই যে এখানে কেটে দিয়েছিলাম। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে। এরপর এই যে দেখুন সাইড থেকে একটি বড় শাখা বের হয়েছে এবং এই যে শাখাটি, এই শাখাটি বের হয়েছে। শুধু তাই নয়, পাতাগুলো দেখুন, পাতাগুলো এবার যে আমার কি হয়েছে আমি কিছুই বুঝি না। প্রতিটি ভিডিওতেই আমার কথাগুলো এমনই হয়ে যাচ্ছে। এনিওয়েজ, পাতাগুলো দেখুন, সামনে এবং পেছনে কোনো প্রকারের এফিড পোকা থেকে শুরু করে কোনো কিছুই দেখতে পাবেন না। আলহামদুলিল্লাহ, ঘরে কিন্তু অনেক মাছি, কিন্তু শুধু এই গাছটির যত্ন করতে হচ্ছে আমার লাভলি ভিউয়ার্সের জন্য, তাই বিশেষ করে আমি এই গাছটির যত্ন করছি। এরপর দেখুন আমি নিচের দিক থেকে কিন্তু অনেক শাখা কেটে দিয়েছিলাম। এই যে দেখুন, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি প্রত্যেকটি পাতা কিন্তু এখান থেকে কেটে নিয়েছিলাম। আর এই যে এখন দেখুন, এই যে একটি শাখা, এই যে একটি শাখা, একটু উপরের দিকে উঠলে এই যে একটি শাখা, এই যে একটি শাখা, এই যে একটি শাখা এবং ওই যে একটি শাখা। একটি গাছে কতটি ব্রাঞ্চ এসেছে শুধুমাত্র আমাদের একটু যত্নের কারণে। আর এই যে দেখুন, এই পটে কিন্তু 3টি গাছ ছিল, 3টি গাছেরই কিন্তু মাশাল্লাহ অনেক চমৎকার অবস্থা। প্রত্যেকটি গাছেরই এই যে দেখুন খুবই 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 চমৎকার। সব থেকে বড় কথা, পুঁই শাক গাছের যে মূল ডগাগুলো একটু লক্ষ্য করুন, কত মোটা মোটা আছে।
তাছাড়া ওই যে বললাম পরিবেশ পরিস্থিতির উপর কারো কোনো হাত নেই, আপনি যত প্রকারের বাক কিলারি দেন না কেন এফেক্ট হবেই। এই যে দেখুন মাত্রই আমি দেখতে পেলাম একটি, অনেক সময় দেখা যায় পাতাগুলো ঠিক এমনই কুঁকড়ে যায়, তো অনেকে এই কাজটি করে পেছনের দিকে উল্টে, আমি উল্টে না এটি ছিঁড়ে ফেলছি, পেছনের দিকে একটু উল্টে হয়তোবা এফিড খোঁজার চেষ্টা করে। সব এফিড কিন্তু সব গাছেই যে এফিড ধরলেই এমন হবে তা নয়। অনেকেই ইউটিউবে ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, এটি কিন্তু অ্যাফিড পোকার কারণে হয়নি, যার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। সামনে এবং পেছনের পাতাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটি হয়েছে ছোট্ট এক ধরনের লাল ধরনের মাকড়সা আছে, পিঁপড়ার মতন, কিন্তু সেটি একটি মাকড়সা যা এখানে বসে এক সাইড থেকে পাতা খাওয়া শুরু করে, যার ডিজাইনটি ঠিক এমন হয়ে যায়। এই যে দেখুন। তো যাই হোক ভাই, একটি পাতা পাওয়া গেছে, কারণ সামারে পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করা একটু কষ্ট, তারপরেও ভাই ভালো মানের গাছ পাওয়ার জন্য কষ্ট তো দিতেই হবে। এখন আমাদের যে কাজ তা হচ্ছে, এই যে দেখুন খাদ্য পেয়ে পাতাগুলো দেখুন, পান পাতার মতন এক একটি পুঁইশাকের পাতা হয়েছে। এই যে দেখুন, পান পাতা যত বড় হয় কচু পাতা তত বড় বড় হয়েছে। তো এই বড় বড় ডগাগুলো শুধু কেটে নেব আমরা, এটি কিন্তু কোনো কিছুই না, এটি হচ্ছে এমনিতেই একটি সুতো। তো বড় বড় পাতাগুলো আসলে আমি এখন কাটছি না, কারণ গতকালকে হিউজ পরিমাণে আমি ভেজিটেবল রান্না করেছি গার্ডেন থেকে তুলে, তাই এগুলো আমি আগামী কালকে কাটবো, আজকে আর নয়। আজ হচ্ছে আপনাদের সাথে এর যত্ন, খাদ্য এবং কীটনাশক শেয়ার করব। কিভাবে এই পুঁই গাছের ডগাকে, পাতাকে সতেজ রাখবেন, রোগমুক্তি রাখবেন এবং অনেক বেশি পুষ্টি নিয়ে ঠিক এমনই মোটা মোটা সারা সামার ভরে আপনারা খাবেন। খুবই সিম্পল আজ আমি যে কীটনাশকটি বানাতে যাচ্ছি, আপনারা প্লিজ একটু লক্ষ্য করবেন যে আমি কিভাবে বানাচ্ছি। আমি 1/2 লিটার কীটনাশক বানাবো, 1/2 লিটার। তার জন্য মিডিয়াম সাইজের 1/2 অনিয়ন আমার লাগবে। আপনারা অনিয়নটি একটু দেখুন। অনেক সময় আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে অনেক কমেন্ট করেন, তার থেকে যদি আপনারা কষ্ট করে একটু ভিডিওটি দেখেন আপনাদের নিজেদেরই উপকারে আসবে। ঠিক 3টি নিতে হবে কাঁচামরিচ এই সাইজের, যদি বড় হয় 2টি, আর 2 টুকরো রসুন। এই 3টিকে এখন 1/2 লিটার পানির সাথে আমি ব্লেন্ড করে নিব খুবই ভালো করে। সেই 3টি উপাদান আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ক্লিয়ার একটি পানি এতে কিন্তু দেখা যাচ্ছে। আমি আরও একটু ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখন এতে আমরা ব্যবহার করব লিকুইড। অলওয়েজে আমাকে সবাই জিজ্ঞেস করে যে আপু আপনি কি লিকুইডটি ব্যবহার করেন? এই যে আমি ডিশ ওয়াশার যা দিয়ে আমরা থালা বাসন ধুই তাই ব্যবহার করব। একটু ক্লিয়ার করে দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। আর কতটুকু পরিমাণে দিব আপনারা একটু দেওয়াটি দেখলেই বুঝতে পারবেন। জাস্ট 1 ড্রপ, 2 ড্রপ অ্যান্ড দেন 3 ড্রপ, দ্যাটস ইট। এর বেশি আর না। এই যে লিকুইড, এর পরিবর্তে আপনারা কিন্তু আমরা যে কাপড় ধুই সেই লিকুইডও ব্যবহার করতে পারবেন। সবাই বলে যে এটা গাছের জন্য কোনো ক্ষতিকর জিনিস কিনা, না, অবশ্যই না। এতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে এবং এই যে লিকুইডটি আমি দিচ্ছি এর কারণেই গাছের পাতাটিকে স্লাইমি করবে, যা পোকামাকড়ের হাত থেকে গাছটিকে রক্ষা করবে। গাছটি আমি ঘরে রেখেই বড় করি। আপনারা সবাই জানেন যে এই গাছটি কিন্তু আমি বাইরে নিয়ে আসি না। তবে এখন যেহেতু সামার টাইম, তাই আমি এই কীটনাশক দেওয়ার জন্য গাছটিকে বাইরে নিয়ে এসেছি। খুবই ভালো করে এখন ঠিক এভাবে আমি যেভাবে দিচ্ছি, পাতায় পাতায় একেবারে ডগায় ডগায় সব জায়গায় আপনাদের ঠিক এভাবে স্প্রে করে দিতে হবে, এমনকি মাটিতেও। এই যে আমরা যে পেঁয়াজ ব্যবহার করলাম, সেই পেঁয়াজ হচ্ছে আজকে পুঁইশাকের খাদ্য হবে। আরও একটি ইনফরমেশান আপনাদের দিচ্ছি, ইম্পর্ট্যান্ট। যখনই স্প্রে করবেন নাকের ভিতর অবশ্যই কাপড় বেঁধে নেবেন, না হয়তো মরিচ রসুনের ধাঁচ কিন্তু নাকে গিয়ে আপনাদের অনেক ইরিটেট করবে। তো যাই হোক, ঠিক এভাবে আপনাদের প্রতিটি পাতায় একেবারে খুবই ভালো করে স্প্রে করে নিতে হবে। স্প্রে করা হয়ে গেলে জাস্ট গাছটিকে
10-15 মিনিটের জন্য বাহিরেই রেখে দিন। সবগুলো পানি যখন ঝরে যাবে তখন আবার জায়গায় নিয়ে রেখে দিতে পারবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক 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 উপকারী হবে, কারণ আমি যে লিকুইডটি ব্যবহার করলাম, ট্রাস্ট মি, এই যে জিনিসগুলো, এই জৈব কীটনাশক ব্যবহার করেই আমি আমার গাছপালাকে রোগমুক্ত রাখি, পোকামুক্ত রাখি, এবং ঠিক একই সাথে আমি গাছের খাদ্য দিয়ে দিই। এই যে দেখুন, আমি কিন্তু 1/2 লিটার বানিয়েছি, তার ভিতর ফ্রেশ কিছুটা আমি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি লিকুইডটি মেশানোর আগে, আর বাকি যা আছে তাতে লিকুইড মিশিয়ে আমি সমস্ত পাতায় প্লাস আবারও মাটিতে স্প্রে করেছি। এতে করে কীটনাশক এবং খাদ্য একই সাথে হয়ে যায়, এক্সট্রা কোনো খাবার আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া পেঁয়াজের খোসায় কি এলিমেন্ট রয়েছে তা ভাই সব কিছুই কিন্তু পেঁয়াজে আছে। সো এর উপকারিতা বলার অপেক্ষা রাখে না। আশা রাখছি আজকের ভিডিওটি যদি আপনারা ট্রাই করেন, আপনারা নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন যে আজকের এই জিনিসটি ছিল কোথায়, ছিল কোথায়, ছিল কোথায়। তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও এই পুঁইশাক গাছের আপডেট নিয়ে হাজির হব 4র্থ পর্ব নিয়ে। আল্লাহ হাফিজ।